নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 7ই মে 2024 মঙ্গলবার। আজ রয়েছে ফিন নিফটিতে এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। প্রথমে চার্ট আমাদের প্রত্যেক দিনের মতো ইউএস ফিক্সের চার্ট দেখব। ইউএস ফিক্সে দেখি যে ভলাটিলিটি কমের দিকে না বেশির দিকে। তো দেখুন ভলাটিলিটি কমের দিকে, এমনকি যে সাপোর্ট জোন আছে সেখানে মার্কেট প্রবেশ করে গেছে। সুতরাং ইউএস মার্কেটে ভলাটিলিটি কিন্তু খুবই কম। তার সঙ্গে ইউএস 10 ইয়ার বন্ডেল নিচের দিকে আসছে, যেটি খুব ভালো সংকেত ইকুইটি মার্কেটের জন্য। এর প্রভাব আপনারা দেখবেন যে ইকুইটি মার্কেটে পড়েছে কিনা খেয়াল করুন। ইউএস 100 ন্যাসডাকের চার্টে এর প্রভাব অবশ্যই দেখা যাচ্ছে। মার্কেট অত্যন্ত স্ট্রং এবং মার্কেটে যে রেজিস্ট্যান্স বর্তমানে দেখা যাচ্ছে 18,360-এর কাছাকাছি। পরবর্তী রেজিস্ট্যান্স মার্কেটে দেখা যাচ্ছে ইউএস 30, অর্থাৎ ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালেও আমরা দেখছি ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে এবং এর ফলে মার্কেটে ব্রেকআউট আসছে 38,800-র উপরে এবং 39,800-তে রয়েছে রেজিস্ট্যান্স, অর্থাৎ এখান থেকে 2.5% গেন এখনও কিন্তু কেউ কেউ এক্সপেক্ট করতে পারেন। S&P 500-এও আমরা দেখছি যে আপ মুভ এবং পরবর্তী রেজিস্ট্যান্স মার্কেটে রয়েছে 5257 লেভেলে। এরপরে FTSE-তে আমরা দেখছি যে মার্কেট অল টাইম হাইয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। অল টাইম হাই কেন বলবো, এখানে মার্কেটে ব্রেকআউট ঘটেছে, সুতরাং মার্কেট অত্যন্ত স্ট্রং। অল টাইম হাই অলরেডি পৌঁছে গেছে এবং মার্কেট কিন্তু অত্যন্ত স্ট্রং। যেখানে রেজিস্ট্যান্সের একটি জোন ছিল, রেজিস্ট্যান্সের জোন থেকে মার্কেট যখন ব্রেকআউট দিয়েছে, এখানে যদি রিট্রেসও করে তবু 8,100-র কাছাকাছি মার্কেটে সাপোর্ট পেয়ে যাবে FTSE, অর্থাৎ ইউকের মার্কেট অত্যন্ত স্ট্রং এই মুহূর্তে। গোল্ড মোটামুটি একটা বেস তৈরি হয়ে গেছে 2283 লেভেলে। এখান থেকে মার্কেট যদি আবার আপ মুভ দেখায় 2400 লেভেল পর্যন্ত মার্কেট কিন্তু পৌঁছে যেতে পারে। ডলার ইন্ডেক্সে আমরা দেখছি যে মার্কেটে একটা বেস লাইন ক্রিয়েট হয়েছে 104.5-এর কাছাকাছি। সেখানেই মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, উপরের দিকে যাওয়ারই একটা প্রবণতা কিন্তু ডলার ইন্ডেক্সে আমরা দেখছি। USD INR-এ তার প্রভাব পড়েছে, USD INR স্ট্রেংথ দেখাচ্ছে। 83.4-এর উপরে মার্কেট ক্লোজ করা স্টার্ট করে দিয়েছে। ইউরো ইউএসডি যদি কথা বলি, ইউরো ইউএসডিতেও কিছুটা পতন আমরা হয়তো এবার দেখব। মার্কেটের নিচে সাপোর্ট রয়েছে 1.06-এর কাছাকাছি। এরপরে ইথেরিয়ামের চার্টে যদি যাই, ইথেরিয়ামের চার্টেও আমরা দেখছি যে মার্কেট সাইডওয়েজ রয়েছে। মার্কেটে ওভারঅল স্ট্রাকচার কিছুটা উইক। আমরা একটা প্যারালাল চ্যানেল এখানে যদি এঁকে নিই, তাহলে প্যারালাল চ্যানেলটা মোটামুটি এরকম হবে, যে প্যারালাল চ্যানেলটা এইরকম হচ্ছে। তো মার্কেটে আচ্ছা, প্যারালাল চ্যানেলটা কেন আমরা এটা কি প্যারালাল চ্যানেল হলো না? যাই হোক, একটা ট্রেন্ড লাইন আমরা দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্স লাইনের মতন করে কাজ করছে। তো এই হচ্ছে আমাদের ট্রেন্ড লাইনটা নেগেটিভ। ইথেরিয়াম বিটকয়েনেও একটা চ্যানেল রয়েছে, বিটকয়েনের চ্যানেলও নিচের দিকে। সুতরাং ক্রিপ্টোকারেন্সিতে একটু সেল অফ চলছে। এরপরে চলে যাব বল্টিক ড্রাই ইন্ডেক্সে। বল্টিক ড্রাই ইন্ডেক্স ইউ শেপের টার্ন নিয়েছে, অর্থাৎ স্ট্রেংথ দেখাচ্ছে ইকুইটি মার্কেটের জন্য, শুভ সংকেত। ইন্ডিয়া ভিক্স অত্যন্ত স্ট্রং। মার্কেটে ভলাটিলিটি খুব বেড়ে গেছে। মার্কেট কোথাও যাক আর না যাক, প্রত্যেক দিন অনেক বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার শুরু হয়ে গেছে মার্কেটে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডের নিচের দিকে আসছে, যেটি ইকুইটি মার্কেটের জন্য খুব ভালো সংকেত। বন্ড মার্কেট 7.05-এর নিচে এলেই তবে সুবিধাজনক। নিফটির চার্টে আমরা দেখছি যে মার্কেট রিজেক্টেড হচ্ছে এবং ভলাটিলিটি কিছুটা বেড়ে গেছে। অল টাইম হাই জোনে মার্কেট এরকম বিহেভ করেই থাকে। নিফটির পরে চলে যাব ব্যাংক নিফটিতে আমরা দেখছি মার্কেট অল টাইম হাই জোন থেকে রিজেক্টেড হয়েছে। কারেকশন কিছুটা হতে পারে 48,338 পর্যন্ত প্রথম সাপোর্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে। ফিন নিফটিতেও মার্কেট অল টাইম হাই জোনে ক্রিয়েটেড করছে এবং মার্কেটে ব্রেকআউটের পর রিট্রেস কমপ্লিট হয়ে গেছে। আজকে এখান থেকে আপনারা একটা ইউটার্ন, একটা গ্রিন ক্যান্ডেল এক্সপেক্ট করতেই পারেন। মিড ক্যাপ নিফটিতেও মার্কেট ব্রেকআউটের পরে রিট্রেস কমপ্লিট করেছে। এখান থেকে মার্কেট কিন্তু আপ মুভ দেখাতে পারে বলে মনে হচ্ছে। এরপরে সেন্সেক্সের চার্ট, সেন্সেক্সে আমরা দেখছি যে মার্কেট অল টাইম হাই জোন থেকে রিজেক্টেড হয়েছে, সাপোর্ট নিচে রয়েছে 73,452-তে। মার্কেট এখান থেকে আবার একটা ইউটার্ন নিয়ে উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাতে পারে। তো আজকে সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন, আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ, জয় শ্রীরাম।